আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা রেগুলার আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা জানো যে কয়েক বছর আগে আমি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিভিউ দিয়েছিলাম, যেটাতে আমি অধিকাংশ বিষয়গুলো তোমাদের সাইড থেকে যে প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সেখানে দেখলাম যে অনেক বেশি কমেন্ট করতেছে, ভাইয়া আপনি তো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বললেন, এবার একটু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বলেন। তো যারা দীর্ঘদিন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিভিউ নিয়ে ওয়েট করতেছিলাম, বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছিলাম, তাদের জন্য আসলে আজকের এই ভিডিও। তোমরা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে দেখা যাবে যে তোমার মনের ভিতর থাকা অনেক প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে গেছো। এই ভিডিওতে যত রকম তথ্যের কথা বলা হয়েছে এটা একদম 100% অথেন্টিক। তাদের ওয়েবসাইট থেকে কিছু তথ্য নেওয়া হয়েছে, সেখানে অধ্যয়নরত আমার এক স্টুডেন্টই আছে, তার কাছ থেকে আমি অধিকাংশ তথ্য নিছি। এই জন্য এই তথ্যগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে নিজে ক্যাম্পাস লাইফে যা এক্সপিরিয়েন্স করতেছে, যে সকল বিষয়গুলো দেখছে সেগুলোই আমাকে বলার চেষ্টা করছে, আর আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সেই সকল বিষয় জানার চেষ্টা করছি, যেন তোমরা আসলে অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটা জানতে পারো। তো কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওর মেইন কথা হচ্ছে আজকে আমরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো। প্রথমে ভিডিওর পয়েন্ট আছে সংক্ষিপ্ত পরিচিতি। সংক্ষিপ্ত পরিচিতির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আসে, ভাইয়া এটা আসলে স্থায়ী ক্যাম্পাস নাকি অস্থায়ী ক্যাম্পাস? যেহেতু এটা রিসেন্ট প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়, এখনও তারা হচ্ছে স্থায়ী ক্যাম্পাসে যায় নাই, অস্থায়ী ক্যাম্পাসেই তারা আসলে কার্যক্রম পরিচালনা করতেছে। তাদের এই অস্থায়ী ক্যাম্পাসটা কোথায়? সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ যে সদর আছে, সদরের ভাদই নামক এক জায়গায়, যেটা হচ্ছে হবিগঞ্জ শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। শহর থেকে এই ক্যাম্পাসে আসতে তোমার 10 টাকার মতো ভাড়া লাগে সিএনজিতে। যারা আসলে হবিগঞ্জ ব্যতীত দেশে আরও অন্যান্য প্রান্ত থেকে আসবে, তাদের ক্ষেত্রে আসার খুবই সহজ একটা সিস্টেম। তারা শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ডে আসবে, সেখান থেকে তারা যে কোনো সিএনজিকে যদি বলে যে আমি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাব, তারা একদম সরাসরি সেখানে নামিয়ে দিবে। এবং শায়েস্তাগঞ্জ থেকে এটা দূরত্ব হয় প্রায় 10 কিলোমিটারের মতো, এবং এটার সিএনজি ভাড়া নেয় 40 টাকার মতো। এখন অবস্থান ভেদে, গাড়ির ধরন ভেদে এই ভাড়াটা কিন্তু একটু কম বেশি হতে পারে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে একটাই, কিন্তু ক্যাম্পাসের টোটাল একাডেমিক বিল্ডিং হচ্ছে 3টা। বর্তমানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার আছে সর্বমোট 45টা। এবং তোমরা যারা গুচ্ছ কৃষির যারা সার্কুলার দেখছো তারা হয়তো জানো, হবিগঞ্জে বর্তমান 3টা ফ্যাকাল্টিতে ভর্তি চলমান আছে। একটা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে ভেটেরিনারি, আর একটা হচ্ছে ফিশারিজ। এবং আমি যতটুকু শুনছি যে যখন তারা আসলে স্থায়ী ক্যাম্পাসে যাবে, আরও অন্যান্য ফ্যাকাল্টি যুক্ত হতে পারে। এখন আসি যে তোমাদের কমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে। সর্বপ্রথম যে প্রশ্ন আছে, ভাইয়া হবিগঞ্জে কি আবাসিক সুবিধা আছে, মানে আসলে তাদের হল আছে কিনা? আর তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে, ভাইয়া আসলে যে ফার্স্ট ইয়ার থেকে আমরা আসলে হল পাবো কিনা, হলে সিট পেলেও আমাদের আসলে শুরু দিয়ে গণরুমে থাকতে হবে কিনা, এই সকল বিষয় নিয়ে কথাবার্তা বলবো। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের মেয়েদের জন্য বর্তমানে রানিং একটা হল চালু আছে, হলে পর্যাপ্ত সংখ্যক সিট ফাঁকা আছে। এবং তোমরা যারা আসলে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া, তারা কিন্তু হলে থাকার সুযোগ সুবিধা পাবা। হলে যেহেতু পর্যাপ্ত সংখ্যক আসন সংখ্যা আছে, তাই তোমাদের কিন্তু শুরু দিয়ে গণরুমে থাকতে হবে না, তোমরা ইন্ডিভিজুয়াল রুমেই থাকতে পারবা। রুমে তোমার পড়ার পরিবেশের জন্য যে চেয়ার, টেবিল, বেড লাগে, সেই সকল কিছু কিন্তু দেওয়া আছে। এবং একটা বিষয় তোমাদের বলে দেই, সেটা হচ্ছে যে মেয়েদের হল থেকে কিন্তু ক্যাম্পাসের দূরত্ব হেঁটে যেতে সময় লাগে মাত্র 2 মিনিট। যে অন্যান্য প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হলে যে সকল সুযোগ সুবিধা প্রোভাইড করে কর্তৃপক্ষ, এই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি হলে সেম ফ্যাসিলিটি পাবা। ছেলেদের ক্ষেত্রে এখন পর্যন্ত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হলের কোনো সুযোগ সুবিধা নাই, তবে ছেলেদের জন্য আগামী জুন জুলাই মাস থেকে একটা হল নেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আশা করা যায় যে সেই হলটা চালু হয়ে গেলে ছেলেরাও পর্যাপ্ত সংখ্যক আসন পাবে, এবং তাদেরও বাইরে থাকতে হবে না, তারাও কিন্তু এই হলে 100% আবাসিক সুযোগ সুবিধা পাবে। ওই যে একটু যেটা বললাম যে অন্যান্য প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে যে ফ্যাসিলিটি পেয়ে থাকে, এখানে তোমরা সেম ফ্যাসিলিটি পাবা। এই যে ছেলেদের যেহেতু হল নাই, তাহলে ছেলেরা কোথায় থাকে? ছেলেরা যেহেতু হল নাই, তাই ছেলেরা থাকে হচ্ছে বাহিরে। এখন তোমাদের নর্মালি যে প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া তাহলে এই ছেলেরা যে বাইরে থাকে, এটাতে কেমন খরচ পড়ে? এই সকল বিষয়ে আমি যতটুকু কথা বলে শুনছি, কেউ যদি প্রত্যেক মাসে মানে 5,000 টাকা নেয়, এই 5,000 টাকার ভিতরে সে তার থাকা, খাওয়া সহ এই যে স্টাডি ম্যাটেরিয়াল, যে শিট যে ফটোকপি করা লাগে, সব কিছু মিলে এই 5,000 টাকা দিয়ে পুরো মাস খুব ভালোভাবে চালাতে পারবে। এখন নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে তোমরা অনেকে জিজ্ঞেস করে যে ভাই আসলে বাসের টাইম শিডিউলটা কেমন? আমার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিডিওতে তোমরা জিজ্ঞেস করছিলা, সেটাতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এখন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের মনে সেই প্রশ্নটা থাকতে পারে যে ভাই আসলে টাইম শিডিউলটা কেমন হতে পারে? যেহেতু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার বাস ফ্যাসিলিটি প্রোভাইড করতেছে না, এই জন্য যে কোনো জায়গায় যাওয়া আসার ক্ষেত্রে স্টুডেন্টরা তারা আসলে নিজ খরচে যাতায়াত করে। নতুন বিশ্ববিদ্যালয়ে তোমাদের বরাবরই একটা প্রশ্ন যেটা থাকে যে ভাই আসলে নতুন বিশ্ববিদ্যালয়ের ল্যাব ফ্যাসিলিটি কেমন? এই বিষয়টা নিয়ে কথা বলার আগে তোমরা একটা বিষয় বলতে চাই, নতুন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক না কেন, সেটা কিন্তু একদিনেই তোমাকে একদম প্রমিনেন্ট ইউনিভার্সিটির মধ্যে ল্যাব ফ্যাসিলিটি দিতে পারবে না। তারা কিন্তু ল্যাব ফ্যাসিলিটি ধীরে ধীরেই আরও বেশি আগের চেয়ে উন্নত করার চেষ্টা করে। যেহেতু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন প্রতিষ্ঠা হয়েছে, এই কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ল্যাব ফ্যাসিলিটি নেই। কিন্তু তারপরে কি তাদের শেখার কমতি রাখে? তাদের কিন্তু শেখার কিন্তু কোনো কমতি রাখে না। সিলেবাস যতটুকু থাকে তারা বিভিন্নভাবে শিক্ষকরা চেষ্টা করে সেটা স্টুডেন্টদের সঠিকভাবে শেখানোর। আমি যতটুকু শুনছি যে এই মেইন ক্যাম্পাসের সাথেই তোমার হচ্ছে
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আছে। তাই তাদের শেখার জন্য যখন কোনো দরকার হয় তারা এই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে সেই ল্যাবের ইকুইপমেন্টগুলো দেখানো তাদের স্টুডেন্টদের কিছু শেখানোর জন্য, এবং সেই সাথে শিক্ষকরা তাদের মতো করে চেষ্টা করতেছে তাদের স্টুডেন্টকে যতটুকু সম্ভব ল্যাব ফ্যাসিলিটি প্রোভাইড করার। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই আসলে ইন্টার্নশিপ আছে কিনা। যেহেতু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল 3টা ফ্যাকাল্টিতে ভর্তি চলমান আছে, এক হচ্ছে ডিভিএম, 2 হচ্ছে এগ্রিকালচার, 3 হচ্ছে ফিশারিজ। ডিভিএম তো সরাসরি একদম সিলেবাস ইনক্লুডেড ইন্টার্নশিপ আছেই, তাদের 4 বছরের অনার্স তারপর ইন্টার্নশিপ করতে হয়, সেখানে তো ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। এবং হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রেও তোমার হচ্ছে দেখলাম যে ওদের 6 মাসে ইন্টার্নশিপ আছে, এবং ফিশারিজের ক্ষেত্রে এখনও তাদের কারিকুলামে ইন্টার্নশিপটা ইনক্লুড হয় নাই, তাই শুধুমাত্র ফিশারিজ ফ্যাকাল্টিতে ইন্টার্নশিপটা থাকবে না, বাদ বাকি 2টা ফ্যাকাল্টিতে ইন্টার্নশিপ থাকবে। তারপরের যে প্রশ্ন ভাই আসলে পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা আছে কিনা। তাদের ক্লাসরুমগুলো হচ্ছে একদম ওয়েল ডেকোরেটেড, এবং তাদের ক্লাসরুমের সিস্টেমটা হচ্ছে ব্রেঞ্চ সিস্টেম না, একদম সরাসরি ইন্ডিভিজুয়াল চেয়ার টেবিল সিস্টেম প্রত্যেকটা স্টুডেন্ট প্রতি, এবং তাদের কিন্তু মাল্টিমিডিয়া স্মার্ট বোর্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে সকলগুলো ক্লাস নেওয়া হয়। আর হচ্ছে এখানে স্টুডেন্ট সংখ্যা কম থাকার কারণে একজন শিক্ষক সকল স্টুডেন্টের প্রতি সমানভাবে নজর দিয়ে তাদের পাঠদান করাতে পারে। এরপরের প্রশ্ন ভাই সেশন জট আছে কিনা। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একদম নিয়মিত ভর্তি কার্যক্রম পরিচালনা করছে, তাই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো সেশন জট নেই। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া আসলে লাইব্রেরি ফ্যাসিলিটি আছে কিনা। হ্যাঁ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার সেন্ট্রাল লাইব্রেরি আছে, একাডেমিক কাজের জন্য যে সকল বই এবং ম্যাটেরিয়ালস দরকার সেই সকল কিছুই তোমার লাইব্রেরিতে আছে, কিন্তু আরও যে এক্সট্রা যে বই বিষয়গুলো আছে সেটাকে এখন পর্যন্ত এই সেন্ট্রাল লাইব্রেরিতে সংযোজিত হয় নাই। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অনেকেই আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে নিজের খরচ নিজে চালাতে চাও, সেজন্য টিউশনি একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা নিয়ে সবাই আসলে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করে ভাইয়া সেখানে টিউশনি সুবিধাটা কেমন। এটা হচ্ছে যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু শহর প্রায় 2 কিলোমিটার দূরে, এই এরিয়াতে আসলে টিউশনি সুবিধা একটু কম শহরের তুলনায়। তুমি যদি 2 কিলোমিটার দূরে যে টিউশন করে আসতে পারো তাহলে তোমার জন্য একটা ভালো সুযোগ হতে পারে। এখন তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া এই বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা কেমন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যেখানে তোমার ডিবেট ক্লাব আছে, আরও যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেমন আমি যদি বলি IAAS, এটা এখন চলমান আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র নিজস্ব উদ্যোগেই আসলে হয় না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো ক্লাবের উপর নির্ভর করে না। তোমাকে হচ্ছে প্রত্যেক বছরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় এবং হচ্ছে বিভিন্ন দিবস উদযাপন, সেটাতে পার্টিসিপেট করা, এই সকল কিছুর বিষয় মিলে কিন্তু আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আরও বেশি নির্ভর করে তোমার হচ্ছে স্টুডেন্টদের চাওয়া, স্টুডেন্ট সংখ্যা যত বেশি আসলে স্টুডেন্ট বাড়ে তত বেশি কিন্তু আরও অন্যান্য ক্লাবগুলো আসলে প্রতিষ্ঠিত হতে থাকে। তাই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। এখানে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরে ছোট্ট 2টা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সহায়তায় তারা কিন্তু একটা সেমিনার করার আয়োজন করছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেখানোর চেষ্টা করছে কীভাবে আসলে একটা পরিস্থিতি মোকাবেলা করতে হয়। এবং সেই সাথে আমি যতদূর দেখছি যে বাংলাদেশে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম শিক্ষার্থীদের সংস্পর্শে ভার্চুয়াল রিয়েলিটিটা এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। এটা তুমি আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতর তুমি ধরতে পারো। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া আসলে এখন চলমান ব্যাচ কত। বর্তমানে হচ্ছে 3টা ব্যাচ চলমান আছে। এই যে রিসেন্ট যে ভর্তি পরীক্ষাটা হলো, এই ভর্তি পরীক্ষায় যারা জয়েন করবে তারা আসলে 4th ব্যাচ হিসেবে যুক্ত হবে। তারপরে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখছি, সেটা হচ্ছে যে গ্র্যান্ড ওরিয়েন্টেশন। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই ওরিয়েন্টেশন তো স্বভাবতই সকল বিশ্ববিদ্যালয়ে হবে, এখানে গ্র্যান্ড ওরিয়েন্টেশনটা কি। এখানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এক্সেপশনাল যে কাজটা করছে, গ্র্যান্ড ওরিয়েন্টেশন হয়েছে প্রায় 7 দিন ব্যাপী। 7 দিন ব্যাপী তারা আসলে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারা স্টুডেন্টদের পুরো হবিগঞ্জ শহরটাকে ঘোরাইছে, যতগুলো দেখার মতো জায়গা ছিল সেই সকল বিষয় পরিচালনা করছে। এই হবিগঞ্জ জেলাতে হচ্ছে যে বিসিএস ক্যাডার কর্মকর্তা ছিল যারা বিভিন্ন ভালো ভালো পজিশনে চাকরি করতেছে, তাদের সাথে একটা কোলাবোরেশন বা একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছিল। ওই সকল মানুষদের দেখে আরও বেশি অনুপ্রাণিত হয়েছে। তো এই ছিল হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওভারঅল একটা ধারণা। আর পরবর্তীতে তোমরা আসলে কোন সম্পর্কে জানতে চাচ্ছ সেটা নিয়ে একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, এতে করে আমার বুঝতে সুবিধা হবে। আর এই ভিডিওটা তোমার এরকম আরও কোনো বন্ধুবান্ধব থাকলে তাদের মাঝে যদি শেয়ার করে দাও। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। আমার জন্য দোয়া করবে আমি যেন সর্বদা সুস্থ থেকে সঠিকভাবে তোমাদের সঠিক তথ্য উপস্থাপন করতে পারি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম অ্যাডমিশন রিলেটেড আরও বেশি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে একটু ফলো করে শেয়ার করে দিও, কারণ সেখানেও আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।